চুক্তি সম্পন্ন হওয়ার 1 বছর পর অবশেষে দেশের সমুদ্র বাণিজ্যের চেহারা পাল্টে দেওয়ার লক্ষ্যে গৃহীত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছে। 3 মে রবিবার এই নির্মাণযজ্ঞ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রাফায়েত হামিম। প্রায় ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ করা হবে। জাপান থেকে আনা বিশাল আকারের বিশেষায়িত একটি ড্রেজার দিয়ে ড্রেজিং শুরুর মাধ্যমে এই কর্মযজ্ঞের সূচনা হয়। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে জেটি এবং টার্মিনাল নির্মাণ কাজ শুরু করেছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠান পেন্টা ওশান ও টোয়া কর্পোরেশন। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে আগামী 4 বছরের মধ্যে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ করবে। 2টি জেটির জন্য সমন্বিতভাবে নির্মাণ করা হবে ব্যাকআপ ফ্যাসিলিটিস সহ একটি টার্মিনাল। জানা গেছে এই প্রকল্পে সর্বমোট 24,381 কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে টার্মিনাল ও 2টি জেটির নির্মাণে ব্যয় হচ্ছে 6,196 কোটি টাকা। এই ব্যয়ের পুরো অর্থের যোগান দিচ্ছে জাইকা। 2টি জেটির এই টার্মিনালে একই সাথে বড় আকৃতির 3টি, মাঝারি আকৃতির 4টি মাদার ভেসেল বার্থিং দেওয়া যাবে। বন্দর সূত্র জানায়, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে 14 মিটার ড্রাফটের বিশাল আকারের কন্টেইনার কিংবা কার্গো জাহাজ ভেড়ানো সম্ভব হবে। জোয়ার ভাটার বাধা না থাকায় চ্যানেলটিতে রাতে দিনে 24 ঘন্টা জাহাজ ভেড়ানোর সুবিধা রয়েছে। 1 লাখ টন ধারণ ক্ষমতার কার্গো জাহাজ কিংবা 8 থেকে 10,000 TEUS কন্টেইনার বহনকারী জাহাজ ভেড়ানো শুরু করা হলে পণ্য পরিবহন খরচ বহুলাংশে কমে যাবে। ইতোমধ্যে একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে 2029 সালে 11 লাখ এবং 2041 সালে 26 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে।